বাচ্চা রুটি খায়, গোশত খায়, নিয়ে এসেছি আপনার দরবারে। এখন আমারে শাস্তি দেন। আল্লাহর নবী কয়, তুমি তো সেই মহিলা না। ওই মহিলার চেহারা ছিল আরো সুন্দর, চোখগুলো ছিল তার ভাষা ভাষা, গালগুলো তার ছিল ভরাট। এই মহিলা তো একবারে কঙ্কালসার মহিলা। মহিলা কান্দে আর কয়, নবী গো, ও নবী, আপনি যখন আমারে ফিরাই দিছেন, আমি যখন খাইতে যাই খাইতে পারি না। আমি যখন লুকমাটা মুখে দেই, কে যেন আমারে কানে কানে কয়, খাও, জনমের মতো খাও। জাহান্নামে যখন যাইবা এই খানার কপালে মিলবে না। খাইয়ালো জাহান্নামে গেলে বুঝবা জাহান্নাম কি জিনিস। নবী গো, ও নবী, খাইতে যাই খাইতে পারি না। আমি যখন ঘুমাইতে যাই, চোখটা বন্ধ করলে জাহান্নামের ধাউ দাও আগুন আমার সামনে জ্বলতে থাকে। আমি ঘুমাইতে পারি না, আমি লাফ দিয়ে উঠে যাই। আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না গো নবী, তাড়াতাড়ি আমার শাস্তি দেন। আমি যদি শাস্তি ছাড়া মরে যাই, যদি জাহান্নামের আগুনে যাই, আমার বিলে রক্ত আর পুষ দেবে খাইতে, আমার নাকি গরম পানি দেবে খাইতে। একটা ফোঁটা পানি যদি জিব্বায় পড়ে, জিব্বাটারে লইয়া নাড়ি বুড়ি লইয়া পিছনের রাস্তা দিয়া নাকি বের হয়ে যাবে। এই জাহান্নামে আমি কেমন থাকবো রে? ও নবী, শাস্তি দেন। দুনিয়ায় পাথরের আঘাত সইতে পারবো, জাহান্নামের আগুন সইতে পারবো না। আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। এটা কি মহিলা? বারবার আসে শাস্তি নেওয়ার জন্য। এই মহিলা কি পাগল হয়ে গেছে নাকি? আল্লাহর নবীর মায়া লেগে গেছে। নবীর কলজাটা ভরা শুধু মায়া আর মায়া। আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নবীর কলজা ভরা মায়া। নবী মনে মনে কয়, আল্লাহ কি মহিলার মনের খবর জানে না? মহিলাটা বারবার ফিরে আসে শাস্তি নেওয়ার জন্য। আল্লাহ বুঝি মহিলাটারে মাফ করে দিলে পারে না। নবী বারবার আকাশের দিকে তাকায়। শরীয়তের নবী, শরীয়ত তো লঙ্ঘন করতে পারবেন না। নবী বললেন, গর্ত করো 3 রাস্তার মোড়ে। গর্ত করা হলো। আল্লাহ আকাশের দিকে তাকায়, জিবরাইল আসে নাকি? না, জিবরাইলের খবর নাই। কয়, বর্তরক বুক পর্যন্ত ডুবিয়ে দাও মাটির নিচে। বুক পর্যন্ত মহিলারে ডুবিয়ে দেওয়া হলো। নবী বারবার আকাশের দিকে তাকায়, আল্লাহ কি এখনো মহিলারা মাফ করবে না? হঠাৎ করে নবীজি ঘোষণা দিয়ে দিলেন, মারো, পাথর মারা শুরু করো। একজন লোক জুড়ে একটা পাথর মারলো, কপাল ফেটে ফিনকি দিয়ে রক্ত ছুটলো। পাশে একটা লোক দাঁড়ানো ছিল, লোকটার গায়ে গিয়া মহিলার রক্ত পড়ছে। লোকটা নাক ছিটকাইল, দেখ, একটা গুনাহগার মহিলার রক্ত আমার গায়ে লাগলো। নবীজির নজর পড়ছে। নবীজি ডাক দেয়া কয়ে, এদিকে আসো। এই মহিলার গায়ের রক্ত তোমার গায়ে যে লাগছে, তোমার কি খারাপ লাগছে? জি ইয়া রাসূলুল্লাহ, জেনাকারিনী একটা মহিলা, গুনাহগার একটা মহিলা, বেডির রক্ত গাও লাগছে, আমার মুডও ভাল লাগছে না। এর ভিতরে জিবরাইল আইসা পড়ছে। আইসা কয়, নবী গো, ও নবী, মহিলার তওবারে আল্লাহ কবুল কইরা লাইছে। এই বেডি বারবার আসার কারণে আল্লাহর রহমতের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে গো নবী। দোয়া তো কবুল হইয়া গেছে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, শোনো শোনো শোনো, তোমরা কি জান্নাতি কোনো মহিলা দেখতে চাও? সবাইকে, ইয়া রাসূলুল্লাহ, দেখতাম তো, চাই কেমন? কয়, যদি দেখতে চাও ওই মহিলাটারে দেখো। আল্লাহ জীবনের গুনাহ মাফ কইরা
এই মহিলাটারে জান্নাতের সুসংবাদ দিয়া দিছে। যেই বেটার গাও রক্ত পড়ছিল এবারে ডাক দিয়া কয়ে দিকে আসো, এই মহিলার রাফাক রক্ত তোমার গাও পড়ছে, তোমার মন খারাপ। এই মহিলা তোবার কারণে রক্তটা এত দামি রক্ত হইছে, দুনিয়ার সবদি গুনাহগার মানুষের এই রক্তটায় জান্নাতে নেওয়ার ক্ষমতা রাখে। ও শ্রীরামপুরের মুসলমান, সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। বাইরে কোন দিন জানি খবর পাও না গাইশের পীর সাহেব নাই, কোন দিন জানি গ্রামের মুরব্বীটা হারাইলাই বারে। আমার মন্ডায় কেড়ে জানি আজ মাহফিলটা কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে। আমি আমার এই যে ফলাফান্ডিরে ডাক দিয়া কইছি, আমার মন্ডায় এখন তোমাদেরকে বলি, আমার মন্ডায় সাক্ষী দিছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে।